হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো এখন আছি বাতাসপুর, গাড়ি আছে তো গাড়ি খালি করতে যাব। তো এই যে গাড়িতে চেপে পড়ছে, এই যে হচ্ছে হেল্পার এটা। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি ড্রাইভার চালাইছে, কিন্তু ঠিক আছে পাইলট বটে। তো এই যে বাতাসপুর হয়ে যাচ্ছি। তো এই যে আমি বসে আছি, হেল্পারও আছে। তো এই যে ট্রেনের সাথে কিন্তু আমরা রেস লেগেছি। তো দেখা যাক কে আগে যেতে পারে আর কে পড়ে যেতে পারে। তো গাইস, তো আশা করছি সব ভালো আছো। তো লাইক কমেন্ট শেয়ার করছো না, সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করো, তবেই তো ভিডিও করতে আরও আমার ভালো লাগবে। তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য ভিডিও করছি। তো লাইক কমেন্ট শেয়ার একটা করে করো। তো এই যে গাইস, এখন আমরা কাগাজ ঢুকিয়ে গেছি, চলো যাওয়া যাক। তো এই যে কাগাজ যে গ্রামটা পার হবো, গ্রামটাতে কিন্তু বিরাট 3-4টে টার্নিং আছে, প্রচুর ডেঞ্জারাস। প্রায় দিনই তো একটা করে অ্যাক্সিডেন্ট হয়। তো এই গ্রামটা পার হবো, তো তোমরাকে দেখাবো, ঠিক আছে। এই যে একটা টার্নিং, ঠিক আছে। তো টার্নিং বটে, আর গ্রামের ভেতর রাস্তা বটে খুব ছোট। তো এই যে আমাদের ভাই পাইলট ড্রাইভার চালাইছে, ঠিক আছে। তো রাস্তা কিন্তু খুব শৌখিন, হ্যাঁ। এই দেখতে পাচ্ছ, একটা গাড়ি যদি বড় গাড়ি ঢুকিয়ে যায় তো সাইড দেওয়া খুব কিন্তু অসম্ভব, ঠিক আছে। মুরগি বিলেই সব ছাগল ভেড়া রাস্তার ওপর সবই উঠতে চায়। ও যে দেখতে পাচ্ছ বাইকের কাছে আসছে, ওইখানে কিন্তু কিছু মেয়ে বসে আছে রাস্তার উপর। তো আমি একটাই কথা বলবো, যে রাস্তার উপর যে মহিলাগুলো বসে আছে, তো বাই চান্স গাড়ি তো কিছু যদি হয়ে যায় তো কী হবে বলো তো? কোনো বুদ্ধি জ্ঞান শুদ্ধি জ্ঞান বলতে কিছু নেই, রাস্তার উপর বসে আছে। আর এই যে 2 নম্বর টার্নিং পাই কলাম, এইখানে কিন্তু বন্ধু আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে। তো চলো, এই দিয়ে 3 নম্বর টার্নিং পাই করলাম। তো দেখতেই পাচ্ছ সো গাইস, তোমরা কত সম্পূর্ণ রাস্তা। তো একটা গাড়ি ঢুকিয়ে গেলে খুব অসম্ভব। তো এই যে বলতে বলতে একটা কিন্তু অ্যাম্বুলেন্স ঢুকিয়ে গেছে। তো এই দেখো অ্যাম্বুলেন্সটা সাইড দিয়ে যাচ্ছে না, এত সংকীর্ণ জায়গা। তো দেখো খুব কষ্টের ওপর কিন্তু গাড়িটা সাইড দেবো, তো দেখতে থাকো। তো এই যে দেখো বাইকওয়ালা কিন্তু ইশারা করছে, ও কিন্তু নিচেটা অস্পষ্ট দেখতে পাচ্ছে, আমরা কিন্তু গাড়ির ওপর আছি দেখতে পাচ্ছি না। তো ও কাকা কিন্তু বুঝতে পারছে না ভিডিও করছে, তো কাকা কিন্তু ইশারা করছে, ওর কাকার বসে কিন্তু আমরা যাচ্ছি। আর ওই যে সামনে একটা বড় টিলার দাঁড়িয়েছে, ওটা যদি ভরে দেয় তাহলে গাড়ি কিন্তু আর আমাদের পার হতো না। তো এই যে টিলারটা আছে দেখতেই পাচ্ছ। তো সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সংকীর্ণ জায়গা কাগাজ। তো এই রোডে কেউ বড় গাড়ি নিয়ে এসো না, বড় গাড়ি নিয়ে এসলে কিন্তু ভুগতে হবে, হয়তো কাছে করে এটা ভাড়া আছে বলেই। তো এই যে 4 নম্বর টার্নিং। তো চলো গাইস, দেখাবো আরও কিছু, চলো যাওয়া যাক। আর এই যে টোটো যত রাস্তা অবরোধ করছে, রাস্তা খারাপ করছে। তো সো গাইস, এই যে মিল, এই যে এখানে কাটা হবে, কিন্তু মালটা খালি করবেই মিলেই। তো এই যে কাটা করার জন্য অপারেটর ভাই কিন্তু, হেল্পার ভাই কিন্তু আমার নেমে গেছে, আমি আর ড্রাইভার কিন্তু গাড়িতে চেপে আছি। তো এই যে এইখানেই খালি করব। তো বর্তমান গাড়িটা কিন্তু আমরা কাটা করে নেব, তার কিন্তু ভাই খালি হবে। তো একটু পাকামো করছি আমি, গাড়িতে তো বড় গাড়িতে কোনো দিন চাপি না, আর আসি না, এই প্রথম চাপলাম, তাই একটু পাকামো করলাম। তো এই যে কাটা হচ্ছে গাড়ি দেখতেই পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ কাঁটা হচ্ছে, কাঁটাতে কিন্তু গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। তো কাঁটা হচ্ছে কিন্তু ভাই, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে মিলের লোক, ঠিক আছে, সামনে তোমাকে দেখাবো, চলো। এই যে কাঁটা হয়ে গেছে। তো এই যে এইখানে কিন্তু মানে সবজি চাষ করবে, তাই এই জায়গাটা সম্পূর্ণ করেছে। তো এই যে বিছন ছড়াচ্ছে, আর এই যে ম্যানেজার আছে দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এই যে মিলের ভেতর আমরা ঢুকে পড়েছি, গাড়িটাও ঢুকিয়ে পড়েছি। তো এইখানে কিন্তু খালি করব। তো দেখো মিলে কতগুলো গাড়ি, ট্রাক্টর, আর এই যে বড় গাড়িও কিন্তু আছে।
আর দেখতেই পাচ্ছ এই যে হাতে থাকছে এটাই কিন্তু আমাদের ম্যানেজার বটে। আর এই যে আমাদের গাড়ির হেল্পার আর ও যে গাড়ি আসছে এই যে এটা হচ্ছে আমাদের ম্যানেজার, ঠিক আছে। মিলে কিন্তু ম্যানেজার বটে ও, ঠিক আছে। তো সো গাইস গাড়িটা খালি করবো, তোমরা দেখতে থাকো। গাড়িটা কিন্তু এইখানেই খালি হবে হাফ, আর ওপর দিকে হাফ খালি হবে। তো এখানে ভিডিওটা শেষ করে দেবো। যে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা ব্যাকে দিয়ে দিয়েছি, কিন্তু এবার মাল খালি হবে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আমাদের ম্যানেজার বলছে হয়নি, আরও ব্যাকে দাও, আরও ব্যাকে দাও। তো গাড়িটা ব্যাকে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ মাল কিন্তু ভরতে লেগেছে। তো তো সো গাইস, তো কারোর যদি মাল 5834 ডাউন, হাফ ইঞ্চি ডান্স, বড়ো গাড়ি, ট্র্যাক্টর, কোনো গাড়িতে যদি লাগে তো জানাবেন। তো এখানেই শেষ। তো আমাদের আসতে কিন্তু রাত হয়ে গিয়েছিলো। তো বাতাসপুরে আমি নেমে গেলাম। তো একটা দুটো গেঞ্জি কিনবো বলে বাতাসপুর গেলাম। তো এই যে ভাইজান বলছে এই যে ওটিটি রেস্টুরেন্ট যে অনার আছে তার ভাই, ছোট ভাই, আমাদের চাচা হচ্ছে জসিম। তো এখানে একটা নতুন দোকান করেছে খবর পেলাম, তাই চাচার কাছে গেলাম টি শার্ট নিতে। তো টি শার্ট সেরকম নেই, সেই জন্যই গেঞ্জি নিয়ে নিলাম। এই যে দুটো গেঞ্জি নিয়েছি, ঠিক আছে। তো তোমাদেরও কোনো যদি কাপড় প্রয়োজন হয় তো এই চাচার কাছে চলে আসবে, জসিম চাচার কাছ। খুব অল্প দামে কিন্তু মাল পেয়ে যাবেন, কাপড় পেয়ে যাবেন খুব কম রেটে। তো সামনে কালী পুজো আসছে।